আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানের যে বিশাল প্রজেক্টটি, সে প্রজেক্টটি কিন্তু আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। তো আসলে এটা হচ্ছে কিন্তু ছাদের উপরে ওঠার জন্য কিন্তু সিঁড়ি বানানো হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে একটা সিঁড়ি না, কিন্তু এটা যে বিম দেখছেন, এটা কিন্তু এক ইউনিট হবে। এটা কিন্তু এই পাশে আর এক ইউনিট হবে, তার জন্যই কিন্তু একটা সিঁড়ি করা হয়েছে। এটা মাঝখান দিয়ে কিন্তু প্রোটেকশন ওয়াল হবে। অল হয়ে গেলে কিন্তু এটা দুই সাইড কিন্তু দুইটা কিন্তু সেপারেট আলাদা আলাদা হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে খুব বড় সড়ো আকারে কিন্তু এখানে কিন্তু ছাদের কাজ চলতেছে। তো তাই ভাবলাম যে আমি একটু আপনাদের মাঝে একটু শেয়ার করি যে আমাদের এখানকার যে প্রজেক্টটা চলতেছে। তো দেখতে পাচ্ছেন আপনারা প্রজেক্টটা কিন্তু আসলে অনেক সুন্দর। বিল্ডিংটা কিন্তু ফিনিশিং হলে কিন্তু আসলে অনেক সুন্দর রূপ ধারণ করবে সে। তো ওই যে পার্শ্বে যে কালো কালো বিল্ডিংগুলি দেখছেন, এইগুলা কিন্তু এই মডেলই হবে এখানে। এটা কিন্তু হচ্ছে আপনার দ্বিতীয় ফ্লোর। তো এটা কিন্তু সেম সিস্টেমের, কিন্তু এটা একই মডেলের বিল্ডিং হচ্ছে এখানে। কিন্তু এটা কিন্তু প্রজেক্টটা আসলে কিন্তু অনেক বড়। হ্যাঁ, তো আসলে আপনাদেরকে আমি ঘুরে দেখাইতে পারছি না। তো আমরা যে বিল্ডিংটাতে আছি সেই বিল্ডিংটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সেন্টারিংয়ের কাজ কিংবা ঢালাইয়ের কাজ চলতেছে। তারপরে নিচের কাজগুলি হয়ে গেছে। তো আসলে আপনারা প্রতিটা কলমে দেখছেন যে রড ছাড়া আছে। আসলে এটা যখন গাঁথনি হবে, গাঁথনির সাথে যে রডগুলি সেগুলি কিন্তু ওয়ালে কিন্তু দেওয়া হবে। তার জন্যই কিন্তু কংক্রিটের সময় কিন্তু সব কিছুই কিন্তু আগে থেকে কিন্তু লাগানো আছে। যে ড্রয়িং দেখে দেখে কিন্তু কোন সাইড দিয়ে ওয়াল আছে সেই সাইড দিয়ে কিন্তু সব কিন্তু আসলে এখানে রড ভরানো আছে। রডগুলি যখন গাঁথনি করা হবে তখন কিন্তু রডগুলি ওয়ালের মধ্যে দেওয়া হবে, যাতে এটা কোনো ফেটে না যায়, যাতে কোনো সমস্যা না হয়, যাতে শক্তিশালী হয়। তারপরে তো আপনার হচ্ছে গাঁথনিতে কিন্তু আসলে নেট দেওয়া হয়। আর হচ্ছে আপনার 4 লেয়ার 5 লেয়ার পরে পরে কিন্তু নেট দেওয়া হয়, যাতে শক্তিশালী হয় এবং মজবুত হয়। তো আসলে এভাবে কাজ করলে কিন্তু আসলে অনেক শক্তি এবং অনেক সে যে ওয়ালটা গাঁথবেন সে ওয়ালটা কিন্তু নেট যদি রড ব্যবহার করেন তো সেটা কিন্তু অনেক মজবুত হয়। হ্যাঁ, তো আসলে আমাদের কিন্তু এই যে গোড়া যে ফেটে যায়, এই ফাটার সংখ্যাটা কিন্তু খুব কম থাকে। হ্যাঁ, আপনি যতই রড দেন তারপরেও কিন্তু দেখা যায় যে আপনার হচ্ছে কলমের গোড়াগুলি কিন্তু 90% কিন্তু ফাটা দেয়। তার কারণ যে এখানে যদি ভালোভাবে কিউরিং যদি না হয়, ভালোভাবে কিউরিং কিংবা গাঁথনি করার আগে যদি ভালোভাবে কোনো চিপিং শকিং না করা হয়, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আসলে আমাদের কিন্তু ফাটল দেয়। এই জন্য আমাদেরকে বিল্ডিং কোড কিন্তু বরাবর ফলো করা লাগে। বিল্ডিং কোড আসলে ফলো করলে হচ্ছে যে আপনার অনেক উপকারিতা আছে। তার কারণ যে হচ্ছে আপনার এখানে যে তারা বিল্ডিং কোডগুলি যে দেয়, তারা কিন্তু আসলে অনেক গবেষণা করে দেয় যে আসলে কী করা উচিত, কিভাবে একটা জিনিস প্রতিরোধ ঠেকানো যায়, সেটা কিন্তু তারা বিবেচনা করে দেয়। তো সেগুলো কিন্তু আসলে অনেকেই ফলো করে না। তার জন্যই কিন্তু আমি অনুরোধ করব যে আপনারা অবশ্যই বিল্ডিং কোড ফলো করবেন। ভালো থাকবেন সবাই।